নগরীর অভিজাত এলাকার পাশাপাশি তেজগাঁওয়ের সুউচ্চ ভবনগুলোতে ঈদ উদযাপিত হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে, যেখানে উপভোগের কোনো কিছুরই কমতি নেই। এর থেকে আনুমানিক 150 গজ দূরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ফুটপাতে গড়ে উঠেছে কিছু ভাসমান বসতি। এই জনপদের জীবনে ঈদের চিত্র একেবারে ভিন্ন, অর্থাৎ শতগজের মধ্যে 2 রকমের ঈদের চিত্র, কোনোটি হাসির, কোনোটি কান্নার। মূলত এক্সপ্রেসওয়ের নিচে গড়ে ওঠা জনপদে ঈদ উপলক্ষে রঙিন পোশাক বা বাহারি খাবারের কোনো আয়োজন নেই। এই বসতির এমনই একজন নিঃসন্তান খালেদা বেগম। ঈদের এই খুশির দিনেও তার ভাগ্যে জোটেনি এক মুঠো ভালো খাবার। নিজের অসহায়ত্বের কথা জানালেন দুঃখ ভরাক্রান্ত মনে। আজকে ঈদের দিন এক বাসায় গেছিলাম, যে একটু সেমাই খাইছি। যার মনে চাহে আমারে 10-20টা টাকা দে, মাংস কই পামু? এই 800 টাকার কেজির মাংস আমরা খাই জানো? এক কুরবানি ছাড়া আরো মাংস পরে না। দেই বিকালে বাজার বুজার বইলে যদি আল্লাহ পাক কিছু মিলাইতারি, নাইলে 2টা আলু আনমু, আন্না একটু ভর্তা বাড়তি বানায় সেটা খাম। আমার যে 1 গ্লাস পানি দিব, আমার এমন ধরনের কোনো লোক নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভাসমান এ জনপদে শুধু খালেদা বেগমই নয়, তার মতো অসহায় শাহজাহান রহিমা দম্পতিও। 5 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রোগে শোকে এখন রীতিমতো শয্যাশায়ী। এ পরিবারে ঈদ উদযাপনের ছিটে ফুটাও নেই। আমার 2টা ছেলে পাগল, একটা প্রতিবন্ধী, আর আমি মাজর, আমার পরিবারও মাজর। এই কিনোরকম দিনটা ফুটপাতে কাটাই। আমি এই মানুষের কাছে আহ্বান করলে কিনোরকম ডাইল ভাত খাই, 5 জন লোক দিনটা কাটাই এনে আল্লাহ। 25 বছর রিক্সা চালাইছি, 27 বছর ভ্যান গাড়ি চালাইছি, 77 বছর বয়স আমার। শুধু তারাই নয়, ভাসমান এই জনপদে এমন মানুষের সংখ্যা নেহাতি কম নয়। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারগুলোর পাতে ঈদের দিনও এক টুকরো মাংস বা পছন্দের খাবার জোটেনি। 1 কেজি গরু কিংবা খাসির মাংস কেনা তাদের কাছে আকাশকুসুম কল্পনার। সব মিলিয়ে চোখের জলে ঈদ কাটাচ্ছেন এলাকার অসংখ্য রহিমা আর শাহজাহান। কি খামো? ডাল ভাত তাই খাওয়া হয় না, কাম কাজ করা হয় না। অসুস্থ মানুষ 3-4টা খায়, ভিক্ষে করে খায়, আর অসুস্থ এখন খাবার কেনা দিব। তাই আমরা খুব কষ্টে আছি। কেমন কাটবো? গরিব গরিব মানুষ থাকি রাস্তায়। আনছি মাংস, একটু আনছি, পোলা বানিয়ে খাওয়ার রান্না করে না। সকালে কিছু পাকশাক করি নাই, খাই নাই, অঙ্কার পাকশাক করি। অনেক চাওয়া পাওয়ার এই শহরের প্রতিটি মানুষের জীবনে ঈদ আসুক আনন্দের বার্তা নিয়ে। সকল ভেদাভেদ ভুলে অন্তত বছরের বিশেষ এই দিনগুলোতে খুশি ছড়িয়ে যাক ঈদ পাথরের কঠিন এই জনপদে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।